সো হাই বন্ধুরা, লজিশিয়ান কিং চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম। তো আমরা গত ভিডিও দেখেছিলাম মডাল লজিকের নিয়ম এবং একটি উদাহরণ টি সিস্টেমে যেগুলি দেওয়া আছে T1 দেখেছিলাম। তো আজকে আবার দেখবো T2। প্রথমে আমার এটি দেওয়া আছে, এটিকে আমি যদি ভাঙা হয়, এটি আমি ভেঙলে কি পাবো? এটি ভাঙলে আমি পাবো, এখানে পাবো এল পি ইমপ্লাইজ কিউ ডট এল কিউ ইমপ্লাইজ পি। এবারে এটার আমি পি মান ধরছি, এটা আমি কিউ মান ধরছি। এবার আমার কি হবে? ইমপ্লাইজ, যেহেতু ইমপ্লাইজ দিয়েছে তাহলে পি এর মানটা কি? এল পি ইমপ্লাইজ এল কিউ ডট এল কিউ ইমপ্লাইজ এল পি। ইকুইভ্যালেন্সের সূত্রের নিয়মে 90 রুলসে এল পি এর জায়গায় পি আর এল কিউর মানে কিউ। তো আমার পি ইমপ্লাইজ কিউ, পি ইমপ্লাইজ কিউ ডট কিউ ইমপ্লাইজ পি, এটি আমার হয়। এটির জায়গায় এই মানটি আমি পুট করেছি। এরপরে একে স্ট্রিক ইমপ্লিকেশন যদি আমার ভাঙা হয় তাহলে কি হয়? পি স্ট্রিক ইমপ্লিকেশন কিউ ডট কিউ স্ট্রিক ইমপ্লিকেশন পি ইমপ্লাইজ এল পি, এটিকে আর ভাঙা যাবে না, ইমপ্লাইজ এল কিউ ডট এল কিউ ইমপ্লাইজ এল পি, এটি আমার হয়। তো আমাকে এ আকারে আনতে হবে, এ আকারে আনলে আমি এ আকারে যেতে পারি। আমার হাতে রয়েছে 32টি পিসি এবং এক্সিউম যেগুলি রয়েছে সেগুলি। তো আমি এটা এখানে সাইডে লিখে নিচ্ছি। তো আমাকে এ আকারে আনার জন্য আমাকে কি করতে হবে? এক্সিউম আমি নিচ্ছি, এক্সিউম 6 লিখছি। এক্সিউম 6 আমার রয়েছে এল পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ এল পি ইমপ্লাইজ এল কিউ। এবারে আমি কি খাওয়াতে হবে? আমি এবারে পিসি খাওয়াবো। এখানে 2 নম্বরে পিসি 26টি খাওয়াচ্ছি। সেখানে আছে পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর ইমপ্লাইজ এস ইমপ্লাইজ পি ডট আর ইমপ্লাইজ কিউ ডট এস, এটি আমার রয়েছে। এবারে আমি এই মানটার জায়গায় এই মানটা পুট করবো, তবে আমার এমপি হবে। তাহলে আমি 3 নম্বরে করতে পারি যে 2 এর এল পি ইমপ্লাইজ কিউ, এটা হচ্ছে আমার পি এর মান। কিউর মান আমি নেব এল পি ইমপ্লাইজ এল কিউ, এটি হচ্ছে আমার কিউর মান। তাহলে পি এর জায়গায় আমি এল পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ কিউর মান আমার কি ওঠে? এল পি ইমপ্লাইজ এল কিউ। তারপরে কি আছে? ইমপ্লাইজ আর এর মান আমার কিছু নেওয়া হয়নি, তাহলে আর ইমপ্লাইজ এস নেব। ইমপ্লাইজ পি এর মান কি নিয়েছি? এল পি ইমপ্লাইজ কিউ, এটা নেওয়া হয়েছে। আর এর মান আমার কিছু নেওয়া হয়নি। ইমপ্লাইজ কিউর মান আমার কি নেওয়া হয়েছে? এল পি ইমপ্লাইজ এল কিউ, এস এর মান আমার নেওয়া হয়নি। এবার আমার এই জায়গাটি আর এই জায়গাটি যেহেতু মিলে গেছে, তাহলে আমি একে এমপি করতে পারি। 4 নম্বর করব 3 এ 1 এ এমপি করলে আমার এ মানটি পড়ে থাকবে আর ইমপ্লাইজ এস ইমপ্লাইজ এল পি ইমপ্লাইজ কিউ ডট আর implies LP implies LQ dot S, এই মানটা আমার পড়ে থাকবে। এবারে 5 নাম্বার আমি এটার পি এর জায়গায় কিউ ধরবো, কিউ এর জায়গায় পি ধরবো। তাহলে পি এর জায়গায় কিউ আর কিউ এর জায়গায় পি এবং ইমপ্লিকেশন করবো, স্ট্রিক ইমপ্লিকেশন করবো। এটা আমার একার হচ্ছে। তাহলে আমি কি করবো? কিউ স্ট্রিক ইমপ্লিকেশন পি ইমপ্লাইজ এল কিউ ইমপ্লাইজ এল পি, এটি আমার হয়।
এবার আমি আর এর মানটা আমি কি নেব, এবার আর এর মানটা আমি কি নেব, এই মানটি নেব। আর এর মান যদি মানে হয় কিউ ইমপ্লাইজ স্ট্রিং ইমপ্লাইজ পি, এটা আর এর মান হচ্ছে এটা 4 এর। আর এস এর মান আমি এটা নেব, এল কিউ ইমপ্লাইজ এল পি, এটা হচ্ছে এস এর মান। তাহলে আমার কি হবে, আমার হবে আর ইমপ্লাইজ এস আছে, তাহলে কিউ স্ট্রিং ইমপ্লিকেশন পি, আচ্ছা এস এর মান কি আছে এল কিউ ইমপ্লাইজ এল পি, এরপর আমার কি আছে ইমপ্লাইজ এল পি ইমপ্লাইজ কিউ, এটা তো আমার দেওয়াই আছে। আর এর মান আমি কি নিয়েছি, আর এর মান নিয়েছি আমি, আর এর মান নিয়েছি এটি কিউ স্ট্রিং ইমপ্লিকেশন পি, কিউ স্ট্রিং ইমপ্লিকেশন পি, এটা আমি নেওয়া হয়েছে। আচ্ছা ইমপ্লাইজ এল পি ইমপ্লাইজ এল কিউ, আর এস এর মানটা নেওয়া হয়েছে এল কিউ ইমপ্লাইজ এল পি, এইটা আমার এস এর মানটা নেওয়া হয়েছে। তাহলে এই আকারে আসছে, আমার এই আকারে আসছে গেছে এল পি ইমপ্লাইজ এল কিউ, এল পি ইমপ্লাইজ এল কিউ ডট এল কিউ ইমপ্লাইজ এল পি। আচ্ছা এখানে কি আছে কিউ স্ট্রিং ইমপ্লিকেশন পি, আচ্ছা ঠিক আছে, এইখানটা আমার নাই, এখানে যেহেতু আমার নেই এই জায়গাটা আমি স্ট্রিং ইমপ্লিকেশন করে দিতে পারি, এটা পরে করব। তাহলে আমার এই জায়গাটা মিলে হয়ে গেছে, তাহলে আমার এই জায়গাটা আর এই জায়গাটা একই রয়েছে। এবারে আমি কি করতে পারি, 5-6 আমি এমপি করে দিতে পারি। তাহলে আমার 5-6 যদি এমপি করা হয় তাহলে আমার কি পড়ে রবি, আমার এই মানটি আমার পড়ে 5-6 আমার এমপি করলে এই মানটি হাঁটে যাবে, এই মানটি আমার পড়ে রইবে। তাহলে আমি উপরে লিখে নিই, তাহলে আমি 7 নম্বর কি করব, 7 নম্বর কি করব 6-5 এমপি, এমপি করলে কি হবে, এটা আমার পড়ে রইবে এল, এখানে কিন্তু ব্র্যাকেট হবে না, এই জায়গাতে হবে এল পি ইমপ্লাইজ কিউ, তারপর কি আছে ডট কিউ স্ট্রিং ইমপ্লিকেশন পি ইমপ্লাইজ এল পি ইমপ্লাইজ এল কিউ ডট এল কিউ ইমপ্লাইজ এল পি, এটি আমার রয়েছে। এবারে এই জায়গায় আমি কি করব, 7 স্ট্রিং ইমপ্লিকেশন করছি, স্ট্রিং ইমপ্লিকেশন করলে কি হবে পি স্ট্রিং ইমপ্লিকেশন কিউ ডট যেমন আছে তেমনি ইমপ্লাইজ এল পি ইমপ্লাইজ এল কিউ ডট এল কিউ ইমপ্লাইজ এল পি, এটি আমার হয়েছে। এবার আমার কি, আমার যেহেতু এ মানে এসে গেছে, এ আকারে এসে গেছে, তাহলে আমি এ আকার থেকে আমি ডাইরেক্ট এ আকারে আমি যেতে পারি। তাহলে আমি এখানে 9 নম্বর লিখবো, 9 নম্বর লিখবো ডেফিনেশন সমান কমা ইকুইভ্যালেন্স, এটা কি করলাম 8 এর। এবার আমি কি করবো, এই মানটি লিখে দেবো পি সমান কিউ, এইটার থেকে আমার এটা এলে আমার কি হয়, এই মানটি হয়। তারপরে ইমপ্লাইজ এই মান থেকে এ মান পর্যন্ত আমার কি হবে, এটি হবে, কারণ পি ইমপ্লাইজ কিউ ডট কিউ ইমপ্লাইজ পি, এই আকার আছে, এটা আমি পি ধরছি, এটা আমি কিউ ধরছি। 90 রুলসের যেটা নিয়ম আছে সেই নিয়ম হিসাবে আমার এখানে একটা পি নেবো, এখানে একটা কিউ নেবো, তাহলে আমার এখানে নেবো এল পি, এখান থেকে লিখছি এল পি, ইকুইভ্যালেন্স চিহ্ন এল কিউ, বাস প্রমাণিত হয়ে গেল।